প্রসেসের মধ্যে বাংলাদেশিদের অ্যাপ্লিকেশন হয়েছে, যেখানে ইতালিয়ান গভর্নমেন্ট তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে প্রায় 3 লক্ষ, সেখানে এককভাবে বাংলাদেশ কমিউনিটি আমরা অ্যাপ্লাই করছি প্রায় 6 লক্ষ। এর বাইরে আরো অন্যান্য দেশ আছে। ইতালিতে মাইগ্রেশনের যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে সর্বসাকুল্যে 37টি দেশ সেই মাইগ্রেশনের প্রসেস অর্থাৎ কোটা সিস্টেমের মধ্যে তারা অ্যাপ্লাই করতে পারে। আর এই কোটা সিস্টেমে অ্যাপ্লাই করার জন্য প্রত্যেকটা দেশের সাথে ইতালিয়ান গভর্নমেন্টের একটা বাইলেটারাল এগ্রিমেন্ট আছে। যে এগ্রিমেন্টের অন্যতম শর্ত হচ্ছে যে দেশ থেকে শ্রমিকরা ইতালিতে যাবে তারা কোনো অবস্থাতে সেই দেশে অবৈধভাবে থাকতে পারবে না, অর্থাৎ বৈধভাবে যাবে, কাজ করবে, যদি তার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সে দেশে ফেরত আসবে এবং পরবর্তী সিজনে সে আবার কাজ করতে যাবে। এখানে ইতালির দুইটা ওয়ার্ক পারমিটের সিস্টেম আছে, একটা হচ্ছে পার্মানেন্ট ক্যাটাগরি যেটা সাবঅর্ডিনেট লং টার্ম, এবং আরেকটা হচ্ছে সিজনাল ক্যাটাগরি। তো সিজনাল ক্যাটাগরিতে মূলত ওয়ার্ক পারমিট গুলি বেশি পাওয়া যায়, কারণ নন সিজনাল যে রেসিডেন্স পারমিট বা ওয়ার্ক পারমিট গুলি এটার লিমিটেশন আছে। এইটার লিমিটেশনটা ওই 37টা দেশের যে কোটা, ওই কোটার মধ্যে সীমাবদ্ধ, এবং এটার সংখ্যা যদি ইতালিয়ান সরকার যদি গত 3 বছরে 3 লক্ষ কর্মীর ডিমান্ড দিয়ে থেকে থাকে, তার মধ্যে এটার পরিমাণ হবে সর্বোচ্চ 1 লক্ষ। আর এই 1 লক্ষের মধ্যে 37টা দেশের মধ্যে এটার কোটা ডিস্ট্রিবিউশন হবে। ফলে এই পার্মানেন্ট ক্যাটাগরির যে স্পন্সর সিস্টেমটা, এই সিস্টেমের মধ্যে একটা দেশের 2-3 হাজার 4 হাজারের বেশি ওয়ার্ক পারমিট পাওয়া সম্ভব না। কিন্তু আরেকটা ব্যতিক্রম হচ্ছে ইতালিতে সিজনাল যে ওয়ার্ক পারমিট, সেই সিজনাল ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কোনো কোটা অ্যাপ্লাই করা হয় না। অর্থাৎ কি, এই যে 2 লক্ষ সিজনাল ওয়ার্কের জন্য গত 3 বছরের মধ্যে যারা ইতালিয়ান গভর্নমেন্ট যে সুযোগ দিয়েছে, সেই সুযোগের মধ্যে ম্যাক্সিমাম বাংলাদেশি শ্রমিকের ওয়ার্ক পারমিট হচ্ছে, কারণ ওই 2 লক্ষ কোটার মধ্যে কোনো ন্যাশনাল কোটা মানে অ্যাপ্লাই করা হয় না। ওটা ফ্রি থাকে, যাদের যত বেশি অ্যাপ্লাই আগে হবে সে সেটা করতে পারবে। আর আমাদের বাংলাদেশ কমিউনিটির লোকেরা, আমরা বাংলাদেশিরা, আমাদের যারা আমাদের ব্রোকার আছে, অথবা বলতে পারেন যে ইতালিতে আমাদের বর্তমানে বাংলাদেশ কমিউনিটি প্রায় 2.5 লক্ষ বাংলাদেশি নাগরিক ইতালিতে বৈধভাবে কাজ করছে। আর এই 2.5 লক্ষ বৈধভাবে যারা ওখানে অবস্থান করছে, তারা কোনো না কোনো ভাবে তার নিজের পরিবারের একজন সদস্যকে, আত্মীয়কে, বন্ধুকে ইতালিতে নিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করে। কিভাবে সহযোগিতা করে? যেমন ভেরি সিম্পল, যে আমি একটা শ্রমিক একটা মালিকের আন্ডারে কাজ করতেছি, তো আমি আমার মালিককে, সে মালিকের যদি শ্রমিক দরকার লাগে, তো আমি মালিককে বললাম যে আমার এই 2টা ভাই আছে, তুমি তাদেরকে আনো, তাহলে তোমার এই যে শ্রমিকের যে চাহিদাটা, সেই চাহিদাটা পূরণ হবে। ঠিক একইভাবে যেহেতু 2-2.5 লক্ষ আমরা বাংলাদেশি ইতালিতে বসবাস করছি, আমাদের এই 2-2.5 লক্ষ মানুষের নিজস্ব উদ্যোগের কারণে এই যে 6 লক্ষ বললাম, যে 6 লক্ষ আবেদন বাংলাদেশিদের গত 3 বছরের মধ্যে জমা হয়েছে, এটা হচ্ছে তারই একটা ফলাফল। তো এর মাধ্যমে যে জিনিসটা হচ্ছে, এবং এর মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক, এবং সিজনাল ক্ষেত্রে এই 2 লক্ষ ওয়ার্ক পারমিট যেটা ইতালিয়ান গভর্নমেন্ট 37টা দেশের মধ্যে ডিস্ট্রিবিউট করার কথা, এর মধ্যে থেকে প্রায় 1 লাখের উপরে বাংলাদেশিরাই আমরা এই কোটা থেকে আমরা অংশ পাইছি বা ওয়ার্ক পারমিট পাইছি। এখন এই কোটার মধ্যে থেকে এই যে বিপুল সংখ্যক ওয়ার্ক পারমিট বাংলাদেশে আসছে, আসার পরে বাংলাদেশের বর্তমান যে দূতাবাস বাংলাদেশের আমাদের এই কর্মীদেরকে জন্য ভিসা দিবে, সেই ভিসা প্রক্রিয়ার মধ্যে হয়ে গেছে সমস্যা। কারণ হচ্ছে ঢাকাতে ইতালিয়ান দূতাবাসের যে নিজেদের ভিসা প্রদানের যে সক্ষমতা, এই সক্ষমতাটা হচ্ছে তাদের যে স্টাফ আছে তারা দৈনিক এভারেজে 100-র উপরে ভিসা তারা ডেলিভারি করতে পারে না। যদি দৈনিক 100 ভিসা তারা ডেলিভারি করতে পারেন, তাহলে তারা মাসে করবেন সর্বোচ্চ 2,500, আর মাসে যদি 2,500 হয়, বছরে করবেন ওনারা 30,000। আর সেই জায়গাতে গত 1 বছরের মধ্যে বাংলাদেশে প্রায় 1 লাখের উপরে ওয়ার্ক পারমিট এসেছে, যেটা গত সেপ্টেম্বরের থেকে নিয়ে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে প্রায় 1 লাখের উপরে ভিসা অ্যাপ্লিকেশন ঢাকাতে দূতাবাসে জমা হয়েছে। এই বিপুল পরিমাণে ভিসা আবেদন জমা হওয়ার কারণে বাংলাদেশের ইতালিয়ান দূতাবাস স্টেক হয়ে গেছে। ওনাদের কর্মক্ষমতা মানে নাই, আর কারণ ওনারা যেখানে গড়ে প্রতিদিন 100 ফাইল দেখতে পারে, সেখানে ওনারা প্রতিদিন ওনাদের কাজের প্রেশার কারণে প্রায় 2,000-3,000 ফাইল তাদেরকে দেখতে হবে। এটা তাদের সক্ষমতা নাই। আর এটা আদৌ যারা কর্ম করে, যারা ইনভেস্টিগেশন করে বা ওয়ার্ক পেপার
ইনভেস্টিগেশন করেন, তাদের পক্ষে এটা কোনোদিনও এত বিপুল সংখ্যক কাজের প্রেশার সামাল দেওয়া সম্ভব না। ফলে হয় কি, ওনারা ধীরে ধীরে জমতে জমতে গত 1 বছরের মধ্যে প্রায় লক্ষাধিক ফাইল জমে আটকে গেছে। এখানে হয়তো বা 5-10 হাজার ফাইল যদিও ডেলিভারি করছেন, কিন্তু বিপুল সংখ্যক ফাইল এখনো আটকা আছে।